2018 সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলায় রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকে ৭ বছর পর আবারও বর্ধিত সভা ডাকা হয়েছে। এই সভায় সারা দেশ থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের এলডি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্তত ৪,০০০ জনের উপস্থিতি হতে পারে বলে ধারণা করছে দলীয় সূত্রগুলো। দলের দায়িত্বশীলেরা জানিয়েছেন, আগামী বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা উপজেলার সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন সময়ে গঠিত উপকমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফর্ম কিনেছেন এমন ব্যক্তিরাও আমন্ত্রিত হয়েছেন। এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী নির্বাচন, সম্ভাব্য দেশের পরিস্থিতি, করণীয় কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে আগ্রহী বিএনপির শীর্ষ নেতৃত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেবেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও বিভিন্ন দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বর্ধিত সভায় তারেক রহমান বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরীণ ঐক্য জোরদার, দলের বিরুদ্ধে নানামুখী তৎপরতার বিষয়ে সতর্ক করা, বিগত দিনে আন্দোলনে নিহত, আহত ও ত্যাগী দলীয় নেতাকর্মীদের এবং তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করা। প্রভাবশালী একজন দায়িত্বশীলের ভাষ্য, অনেক দূর থেকে দল পরিচালনা করার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানাতে পারেন। বিগত সরকারের পতনের পর থেকে যেসব নেতাকর্মী বহিষ্কার হয়েছেন তাদের প্রতিও বার্তা দেবেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি প্রত্যাশামূলক বক্তব্য দেবেন বলে মনে করেন এই দায়িত্বশীল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।